আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর এক বুজুর্গ, এই বুজুর্গের সোহবতে আসার বসার আমাদেরকে তৌফিক দান করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আর হাদিসের এক টুকরা, আল্লাহ তাআলা এর নূর আমাদের অন্তরে আল্লাহ তাআলা ডালিয়া দেন এবং দিলকে আল্লাহ তাআলা মালামাল করে দেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে হেদায়েত দান করেন, আখিরাতে মুক্তির পথ করে দেন। তো হযরত বলছেন যে একটা কথা বলার জন্য, তো আমি কি বলবো, আমার অভ্যাস নাই তো এই মাহফিলে কথা বলার। হযরতের সোহাবত ওঠানোর জন্য আসছি। হযরতের হুকুমে আমার শায়েখের একটা শের মনে পড়ল, ও দিল দিল नहीं है जिस वो फूल फूल नहीं है जिस फूल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में तू नहीं। ওই দিলকে বানানোর জন্য এই বুজুর্গের সোহবতে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। जनाब सदर हजरत उलमाए कराम, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন হজরত মৌলানা হাফিজ সাহেব মাদ্দাজিলুল আলী, আমি উনিকে অন্তর দিয়ে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আমি ভালোবাসার আসল কারণ হচ্ছে শুধুমাত্র আল্লাহর রাস্তে। উনির সিনার মধ্যে কোরআনে করিম মাহফুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি,
এবং কোরআনের হিফাজত আমিই করব। তো এই আয়াতের তাফসীরে লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মজিদ কীরকমভাবে এটা হিফাজত করবেন, হেফাজত করার পদ্ধতি কী। আল্লামা সৈয়দ আলুসি রহমতুল্লাহ বলেন, ফি কুলুবে আউলিয়াইনা, আমি কোরআন আমার ওলিদের সিনার ভিতরে হিফাজত করব। যাদের সিনার ভিতরে কোরআন মজিদ রক্ষিত তারা ভিআইপি, তারা আল্লাহর ওলি। আমি হযরত মৌলানা হাফিজ সাহেবকে এই জন্য বেশি ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দিনের মধ্যে কোরআনের মজিদকে হিফাজত করছেন। তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আলিমে বাআমাল এবং অত্যন্ত একজন সুআখলাক আখলাক ইনসান, অত্যন্ত জ্ঞানী এবং গুণী একজন ইনসান। ওদের মধ্যে অনেক সিফাত আছে, ওই সিফাতগুলোই দেখে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। হাদিসে কুদসি মানে হুয়া কালামুল্লাযী ইউবাইয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানসিবু ইলা রাব্বিহি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই কথাগুলোর মর্ম বাবার তো আল্লাহ সুবহানাহু বলছেন দিনের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। যে সমস্ত মানুষ একে অন্যকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, কোনো গরজ নাই, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, লা গরাজা ফিহি ওয়ালা ইরাজা ফিহি ওয়ালা ইয়াওয়াজা ফিহি, এর মধ্যে বদলা উদ্দেশ্য নয়, কোনো নেওয়া উদ্দেশ্য নয়, লেনদেন উদ্দেশ্য নয়, শুধু মোহাব্বত আল্লাহর রাসূল যদি হয় তো পক্ষান্তরে এই মোহাব্বত হাদিসের জন্য নয়, ওই মোহাব্বত আল্লাহর জন্য। যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মোহাব্বত করে, আল্লাহর রাস্তে কারোকে মোহাব্বত করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমি যেন ওদেরকে মোহাব্বত করি। ভাই আল্লাহর মোহাব্বত পাওয়ার বিভিন্ন লাইন আছে, বিভিন্ন তরিকা আছে। এর মধ্যে একটা তরিকা এই, যদি কোন মুমিনকে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর রাস্তে ভালোবাসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমি তাকে ভালোবাসি। আমি জিজ্ঞাসা করি আল্লাহ তাবারকের উপরে কি ওয়াজিব, কি আবার ওয়াজিব তো আমাদের উপর, ফরজ তো আমাদের উপর। তো ওয়াজাবাতের অর্থ কি বলতেছেন, ইস্তিহসানান, আল্লাহর মধ্যে ওয়াজিব কিছুই নাই, ফরজ কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে নিজেই উনির উপরে ওয়াজিব করে দিয়েছেন যে আমি জরুর ওদেরকে মোহাব্বত করব। তো ভাই আমি আজকের এখানে আসা, আসলে হাফিজ সাহেবকে মোহাব্বত করি, আপনাদেরকে মোহাব্বত করি। ওই এলাকা আমারই এলাকা। যখন আমি পাটলিতে যাই এবং পাটলি থেকে শহরে যাই তো ওদিকে আমি চাই এবং দেখি। যখন এই মাদ্রাসাকে দেখি তো গাড়ি থেকে আমি দোয়া করি, আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল কালামে এখানে জোহরের নামাজ পড়ে আমি মাদ্রাসায় দোয়া করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাদ্রাসাকে কবুল করুন এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, যত জরুরত আছে পুরা করুন এবং মাদ্রাসাকে একেবারে চূড়ান্ত সীমার তরক্কি এনায়াত করুন। বরহাল ভাই আমি কিছু কথা এখানে মুখতাসর বলবো। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে ভালোবাসি। ভাই আল্লাহকে ভালোবাসা প্রত্যেক মুসলমানদের জন্য এটা ফরজ, এটা ফরজ। আমরাও আল্লাহকে ভালোবাসি। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? আমরা কে কে আল্লাহকে ভালোবাসি একটু হাত তোলাই। মাশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। ভাই যে কোনো জিনিসের দাবি করতে হয় তো তার পিছনে দলিল লাগে। আমি যদি বলি বাড়িটা আমার, তো কি আমার হয়ে যাবে না তার দলিল লাগবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসার দলিল কি এটা আয়াতের মধ্যে উল্লেখ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্যারে নবী আপনি বলে দেন তাদেরকে, তাদের যদি দাবি আল্লাহকে ভালোবাসে তার পরিচয় কি, তার দলিল কি? আল্লাহকে ভালোবাসার দলিল হইতেছে ফাত্তাবিউনি,
প্রিয় নবী আপনি বলে দেন যে আমার ইত্তেবা করো। নবীর অনুসরণ করা, নবীর জিন্দগিকে নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়িত করা, উনি সুন্নতগুলা নিজের জীবনে একটা পরিপূর্ণ করা, এইটাই আসল মোহাব্বত, এইটাই আল্লাহর মোহাব্বত। যদি কোনো মানুষে নবীর তরিকাকে নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়িত করে, নবীর সুন্নতগুলাকে নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়িত করে, তো আল্লাহ বলেন এইটাই আমার মোহাব্বত, আমি তাদেরকে মোহাব্বত করবো। ইউহিব্বুকুমুল্লাহু, তো বলেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মোহাব্বত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মোহাব্বত করবেন তাকে কিছু গিফটও দিয়া দিবেন, কিছু হাদিয়া দিয়া দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলি মাফ দিয়া দিব। সুবহানাল্লাহ। কেন গুনাহ মাফ করবেন? আল্লাহু গফুরুর রহিম, এই জন্য মাফ করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর ও রহিমও, গফুর এবং রহিম বলছেন। গফুর মানে মাফ করনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মাফ করনেওয়ালা। যদি মানুষ এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহে ভরি দেয়, দুনিয়ার মধ্যে যে পরিমাণে বালুকণা আছে এই পরিমাণে গুনাহ হয়, দুনিয়ার মধ্যে যে পরিমাণে বৃক্ষের পাতা আছে এই পরিমাণ মানুষের গুনাহ হয়, আর মানুষের তওবা করে ইস্তেগফার করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আল্লাহ গফুর, আল্লাহ রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতে এক সেকেন্ডও লাগে না। হয়তো আপনি এই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করা সম্ভব কিনা, যদিও সম্ভব হয় তো একসাথে করতে পারবে না, হয়তো কয়েক শত বছর তার লাগবে। তার জীবনে যত গুনাহ করছে, সারা জীবনে যা গুনাহ করছে মাফ করতে মাত্র এক সেকেন্ড লাগে, এক সেকেন্ড। আল্লাহু আকবার। একজন মার্ডারার 99টা মার্ডার করছে, 99টা খুন করছে। 99 খুন করার পরে তার জীবনে চিন্তা আসলো, ওফো আমি 99টা মার্ডার করছি, আমার কি মাফ হবে? তো একজন আলিমের কাছে গেছে, গিয়ে বলছে যে ভাই আমি 99টা মার্ডার করছি, আমার মাফির কোনো ব্যবস্থা আছে? তো উনি সাদা সিধা আদমি ছিলেন, উনি ফেরলা উঠছে, কাফিয়া উঠছে, 99টা খুন তুমি করছো, তোমার মাফির কোনো ব্যবস্থা নাই। তো সাথে সাথে বলছে যখন মাফি নাই তো আরও করলে কোনো আপত্তিও নাই। তো উনি গর্দনা এসে কাটিয়ে দিছে। গুনাইলে মার্ডার হয়েছে কয়টা? 100 মার্ডার করার পরে সে পেরেশান হয়ে গেছে। আল্লাহকে তো ছিল 99টায়, এখন আরেকটা করলাম। তো পেরেশান হয়ে আরও একজন বুজুর্গের কাছে গেছে, গিয়ে বলতে যে হযরত আমি 100 মার্ডার করছি, আমার মাফির কোনো ব্যবস্থা আছে? তো আল্লাহর ওলি বলতেছেন হ্যাঁ, আল্লাহ গফুর রহিম, আল্লাহ গফুরও আল্লাহ রহিমও, আল্লাহ মাফও করে দেন, আল্লাহ রহমও করেন। তুমি তওবা করো, তুমি ইস্তেগফার করো, কিন্তু তওবা করতে একটা শর্ত আছে। ওই গ্রামে যাও যে গ্রামে আল্লাহওয়ালা ওখানে থাকেন, যে জায়গাতে আল্লাহওয়ালা বসবাস করেন। আলহামদুলিল্লাহ আপনাদের বরুণী এখানে আল্লাহওয়ালাদের থাকার জায়গায় ওলামায়ে কেরাম, হফাজে কেরাম, আসাতিজায়ে কেরাম, যেখানে কোরআন পড়া হইতেছে, হাদিস পড়া হইতেছে, ওই জায়গার কিমত, ওই জায়গার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বেশি। যেরকম আকাশে সূর্য জগজগ করে রোশন যেন শাইনিং করে, আপনাদের এই বরুণী ও আপনারা দেখে ওই জায়গায় শাইনিং করছে, জগজগ করতেছে। তো ওই আল্লাহওয়ালা উনি পরামর্শ দিতেছেন যে যাও ওই গ্রামে, ওই গ্রামের নাম হইল নাসারা, গ্রামের নাম নাসারা। আর ওই মানুষটা যে মার্ডারার, তার গ্রামের নাম ছিল কাফারা, তার গ্রামের নাম কাফারা, আর ওই গ্রামের নাম নাসারা। যাও ওই গ্রামে আল্লাহওয়ালা থাকেন, আল্লাহওয়ালার উসিলা নিয়ে দোয়া করো, যদি দোয়া করো তওবা ইস্তেগফার করো, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবেন। ওই বেকরার হয়ে সে রওনা দিছে। রওনা দেওয়ার পরে কিছু জায়গা যাওয়ার পরেই তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের সময় যখন হযরত আজরাইল তারা জান নেন, তখন সে একটা ছাইট মারছে, একটা ছাইট মারে ওদের একটু জায়গা গেছে, প্রায় আধা হাজার জায়গা আগ বাড়ছে। যখন ইন্তেকাল হয়ে গেল, তো যে সমস্ত মানুষের রূহ, যে সমস্ত নেককারদের রূহ ফেরেশতারা নেন, ওরা আসছেন, আর যে সমস্ত বদকারের রূহ নেন ওরাও আসছেন। এখন দুই দিকে লজিক পেশ করতেছেন, যারা নাকি দিনদারের জান নেন এরা বলতেছে ওই মানুষটা তওবার জন্য রওনা দিছে। নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমল থেকে আরও বেশি। তো সে তো তওবার জন্য রওনা দিছে, হায়াত তার হাতে ছিল না, আল্লাহর হাতে।
যদি তার হায়াত থাকতো ওই গ্রামে সে যাইতো এবং তওবা করতো। যেহেতু মুমিনের নিয়ত একটা বড় ইবাদত, বালা নিয়ত করে কামের চেয়ে আর ঊর্ধ্বে, যেহেতু তার জান আমরা নিব। এবং যারা বদকারের জান নেন ওরা বলতেছে স্ত্রী হে বদকার হয়ে গেছে, তওবা তো করে নাই, তওবা করলে মাফ হবে, তওবা তো করে নাই। তওবা করার আগেই তো যেহেতু তার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে জান আমরা নিব। ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর ফেরেশতা পাঠাইছেন, যাও বিচার করো। কারণ একদিকে এই ফেরেশতা তাদের নেককার জানলেন ওরা, এবং অপর দিকে যারা বদকার জানলেন তারা। তো 3 নম্বর ফেরেশতা বিচার করতেছেন, ওয়াকিসু বাইনাহুমা, কারণ মাফিয়া দেখো তো ওই মানুষটা কোন দিকে বেশি গেছে। যদি তার বাড়ি থেকে ওই নাসরা গ্রামের দিকে বেশি গিয়ে থাকে, তো যে সমস্ত ফেরেশতারা নেককারে জান নেন তারা নেবেন, আর যদি কম যায় তো ওই বদকারে জান জানেন তারা নেবেন। তো জায়গাটা যখন মাফা হইল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাকে হুকুম করছেন, ওই জায়গাকে নাসরা গ্রামকে হুকুম করছেন, তাকরাবনি, তুমি করিব হয়ে যাও। আর ওটা বলছেন তুবাইদুনি, তুমি দূরে চলে যাও। সুবহানাল্লাহ। ওই গাঁও নাসরা করিব হয়ে গেছে আর কাফেররা দূরে হয়ে গেছে। মাফার পরে দেখা গেল আধা জায়গা ওই মানুষটা ওই গ্রামের দিয়ে নাসরা দিয়ে চলে গেছে। কোন আধাত? যে আজাদ যে হে মুজাহাদা করছিল, মুজাহাদা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হয়েছে, ছাইট মারছিল, এই জন্য ওই আদাতই তার বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন তওবার আগে না তওবার পরে? তওবার আগেই মাফ করে দিয়েছেন, তওবা তো করে নাই। তো তওবা করার আগেই, তওবা এত বড় বরকতওয়ালা চিজ, শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 100 মার্ডারের ব্যক্তিকে মাফ করে দিয়ে দিয়েছেন। আপনি আন্দাজ করেন তওবার ভিতরে কি আছে। যদি হাজারো লাখো করোড়ো মার্ডার করার পরে কোন মানুষটা জিত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাবারাকা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। একটা প্রশ্ন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করলেন কেন? কারণ একটা হলো হুকুকুল ইবাদ আর একটা হুকুকুল্লাহ। মার্ডার করা, যাকে মার্ডার করলো এটা হুকুকুল ইবাদ না হুকুকুল্লাহ? হুকুকুল ইবাদ। তো হুকুকুল ইবাদ তো আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদ মাফ করছে না, ও গুলাম মাফ করেন নাই, ওই বান্দা মাফ করে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ মাফ করে দিলে? আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মাফ করছেন, এই যে 100 মার্ডার হয়েছে যে ব্যক্তিরা, খুন হয়েছে যারা, আল্লাহ তাবারক তাদের যে প্রাপ্য, ও তাদের প্রাপ্য আল্লাহ তাবারক তাআলা খাজানাতকে ওদেরকে দিয়ে দিয়েছেন। মানে সমস্ত এই 100কে আল্লাহ তাবারক জান্নাত দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাবারক তাআলা স্পেশাল, এটা একটা গিফট। তো ভাই, যে সমস্ত মানুষে নবীর তরিকা মতো জিন্দগি পরিচালিত করবে, সুন্নত মোতাবেক জিন্দগি যেটা কাটাইবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা মুহাব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের গুনাহগুলোরে মাফ করে দিবেন। কেন মাফ করবেন? আল্লাহু গফুরুর রহিম। আমার হযরতে লেখেন গফুরুর বাদে রাহিম কেন আনলেন? গফুরের বাদে রাহিম কি জন্য আনলেন? মুতাযিলার একটা বাতিল ফেরকা আছে, একটা বাতিল ফেরকা, তারা বলে যদি কোনো মানুষ তওবা করে, ইস্তেগফার করে, তো আল্লাহর জন্য এটা ফরজ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। এটার জবাব এই কথা বলছে, এটার জবাব আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাবারক তাআলা ওয়াজিব হয় নাই, আল্লাহকে মাফ করা এটা জরুরি হয় নাই। আল্লাহ তাবারক মাফ করছে, এই জন্য মাফ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, রহমান, এই জন্য মাফ করে দিয়েছেন। ভাই, রহিম কারে বলা হয়, রহমান কারে বলা হয়? বলতেছে আল্লাহ তাবারক তাআলা অসীম দয়ার মালিক, অসীম দয়ার মালিক। অসীম মানে কি? আমি আমার একজন মুরিদ সুরত আলী, আল্লাহ ছিলেন হয়তো সুরত আলী, আমি আটলান্টিক মহাসাগরের পারে আমেরিকাতে, তো আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়েছি, তো সামনে আমাদের আটলান্টিক মহাসাগর, পানি 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 পানি। আপনি একদিন চলেন, 2 দিন চলেন, 3 দিন চলেন, মাসের মাস আপনি চলতে থাকেন, ওই সাগর শেষ হবে না, সাগর অনেক বড় সাগর। তো আমি তখন বললাম সুরত আলীকে, যে সুরত আলী দেখো পানি পানি পানি, মনে হয় তার কোনো কিনারা নাই, কিন্তু তার শেষ নাই, কিন্তু তারপরেও শেষ আছে না? নাই, আছে, আছে।
তো এই যে দরিয়া, এই যে আটলান্টিক মহাসাগর, ওই পানিরও শেষ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় রহমান, এত বড় রহিম, উনি দয়ার কোনো শেষ নাই, আটলান্টিকও শেষ বড়। তো ভাই, যখন নাকি আপনি নবীর তরিকা মতো জিন্দগি আপনি পরিচালিত করবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম আমার সমস্ত গুনাহ মাফ করে রাখবেন। মাকতাসরা বলতেছি ভাই, প্রত্যেকটি কাম যেন আমাদের সুন্নাত মোতাবেক হয়। মসজিদে ঢুকা সুন্নাত মোতাবেক যেন হয়। মসজিদে ঢুকতে 5টা সুন্নত, বাইরেতে 5টা সুন্নত, এই 10টা সুন্নত আপনি আমল করেন তো মিনিমাম সওয়াব পাবেন 100। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন ঢুকবেন তো বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডাইন পাও আল্লাহ নাইতু সুন্নাতায় তাকা মাদুম তুলাদানা মসজিদ, এই 5 সুন্নত। বাইরে আসলে 5টা সুন্নত, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, বাম পা এবং ডাইন জুতা পিঁধে ডাইন পা, এই 5 সুন্নত। এই 10টা সুন্নত আপনি আদায় করেন তাহলে 100টা সওয়াব পাইলেন আপনার ডেইলি। মাসে কতটা? জি 100টা ডেইলি নাই, 100টা একবারে, 5 লাখ তোমাদের 500, আর ডেইলি পাইবেন 15,000 নাকি 15,000। একটা নাকি উদ পাহাড়ের চেয়ে বড়, একটা নাকির দাম উদ পাহাড় যদি সোনা দিয়ে বানিয়ে দেওয়া হয়, তার যে ভ্যালু হবে, যে মূল্য হবে, তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি। এই জন্য আমি গুজারিশ করব ভাই, আমাদের জিন্দগি যেন সুন্নত মোতাবেক হয়, সুন্নত মোতাবেক হয়। নম্বর 2, আমি এখন যেখানে যাই আমার একটা আদত হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন আমার এই কথাগুলো আমাকে, আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক নসিব করেন। ভাই নবীর সুন্নতগুলো তো অনেক সুন্নত আছে, হাজারো সুন্নত আছে। মানুষের প্রতিটি মিনিটে মিনিটে, প্রতিটি পদক্ষেপে নবীর সুন্নত আছে। অন্তত আমরা নবীর সুন্নত যেগুলো, নামাজের যে সুন্নতগুলো আছে, ওগুলো আমরা পুরো করার জন্য চেষ্টা করি। আমি অনেক কাজ জিজ্ঞাসা করি যে ভাই জোহরের নামাজ কয় রাকাত? সবাই বলেন জোহরের নামাজ 12 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত ভাই? 12 রাকাত। তো জিজ্ঞাসা করি 80 কয় রাকাত পড়ছো? 10 রাকাত। আসর নামাজ কয় রাকাত? 8 রাকাত। গতকালকে কত রাকাত কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। মাগরিব কয় রাকাত? 7 রাকাত। পড়ছে কয় রাকাত? 5 রাকাত। এশা নামাজ কয় রাকাত? 17 রাকাত। পড়ছি কয় রাকাত? 9 রাকাত। তার কারণ কি? এই সুন্নতগুলো আমরা বাদ দিছি কেন? বাদ দেওয়ার কারণ কি? কেন বাদ দেই? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাজিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সজদার ভ্যালু, একটা সজদার যে মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওই যে দুনিয়া আছে তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, পুরা দুনিয়া বিক্রি করলে দাম হবে, তার চেয়ে বেশি দাম একটা সজদার। 2 রাকাত নামাজ পড়লে 60টা সজদা হয়। তো আমরা জোহরের নামাজ 10 রাকাত কেন পড়লাম? 60টা সজদা কেন কম দিলাম? আমরা আসর নামাজ 60 রাকাত কেন পড়বো? এই জন্য আমি যেখানে যাই গুজারিশ করি আমাদের কর্তৃপক্ষের কাছে, সদর সভার কাছে, আজকে আমি গুজারিশ করবো আমাদের মহতুম সভার কাছে, আমার অত্যন্ত প্রিয়জন, আমার স্নেহর ব্যক্তিত্ব উনি, ওদের কাছে বলবো আজকেও যখন আজান বেশার আপনি এলান করে দেবেন ভাই 4 রাকাত সুন্নত পড়ো, এরপরে ফরজ পড়বেন। এবং মাগরিবের পরেও, মাগরিবের ফরজ পড়ার পরেও ওরা বলবেন ভাই সুন্নত পড়ো, নফল পড়ো, পড়ে বয়ান শুরু হবে। এরকম এছাড়াও আপনারা পুরো নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সবাইকে এই মাকসাদের কথাগুলোর উপরে আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমার মনে একটা ধরুন একটা জিনিস তালাশ করতেছিলাম। আমরা অনেকে দলিল দেই যে ভাই যদি কোনো মানুষের একটা মসলা শিক্ষা করে তো 1000 নফল নামাজের চেয়েও উত্তম। আমরা নফল এই জন্য পড়ি না যেখানে জলসার মধ্যে এত মাসাইল বয়ান করা হবে, তো একটা মসলা যদি বয়ান করা হয় এই সময়ের ভিতরে, তো 2 রাকাত নামাজ তো নেই, ওতে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাইলাম। কিন্তু আমার মনে হয় যে আল্লাহ রাসূল যখন এটা পড়ছেন, তো এইটা সুন্নত বাদ দিয়ে যদি আমি ওয়াজ শুনি, মাসাইল শুনি, তো এইটা বরাবর কীরকম সওয়াব হবে, কীরকম হইতে পারে? তো আলহামদুলিল্লাহ একদিন আমাদের একজন লন্ডনের মধ্যে আছেন সালিম দরাসার, আল্লাহওয়ালা মানুষ, ও সালিম দরাসার একটা কিতাব লিখছেন। আর ওই কিতাবের মধ্যে হযরত মুসিউল উম্মত মুসিউল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। এবং এই কথা উনি লিখছেন যে এই যে আমরা একটা মুসলা শিখলে
1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। ওইটা নবীর সুন্নত বাদ দিয়ে নয়, নফল বাদ দিয়ে নয়, ওগুলা পুরা করার পরে যদি কোনো মানুষ একটা মুস্তা শিখে তখন সে 1000 রাকাতের সওয়াব পাবে। নবীর সুন্নতকে জব করে নয়, বাদ দিয়ে নয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইন্নামা বুইস্তু মুআল্লিমা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মুআল্লিমও ছিলেন, ওয়াইজও ছিলেন, মুকরিরও ছিলেন, উনি তো বাদ দেন নাই, তো আপনি কেন বাদ দিবেন? এই জন্য ভাই এইটা মনেই করবেন না যে সুন্নত বাদ দিয়ে নফল বাদ দিয়ে ওয়াজ করি, সুন্নত বাদ দিয়ে নফল বাদ দিয়ে মুতালা করি, পড়াই। না না না, এগুলো পুরা করে পড়েন, ইনশাআল্লাহ আপনার জিন্দিগির মধ্যে বরকত হবে, জালসার মধ্যে বরকত হবে, মাদ্রাসার মধ্যে বরকত হবে, ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে কবুলও হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুখতাসার কথাগুলোর উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। আমি গুজারিশ করবো আমরা হামেশা ইনশাআল্লাহ মাল পুরা পড়বো ইনশাআল্লাহ, পুরা দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক নসিব করেন। আজকে যদি আসর রক্ত 8 রাকাত মাস পড়া হয়, মাগরিবের 7 রাকাত পড়া হয়, এসা 7 রাকাত পড়া হয়, আমার আসর সার্থক, আমার বয়ারও সার্থক, আপনাদের শুনেও সার্থক হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুল নবীল করিম ইয়া ওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যুল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম। আল্লাহ আমরা সবাইকে মাফ ফরমাও, আল্লাহ সবাইকে মাফ ফরমাও, আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ ফরমাও, আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ ফরমাও, আল্লাহ করিম এক রহিম। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ तमाम ज़रूरतें पूरा फरमाओ, अल्लाह पढ़ने वाला साहित्य सहायता करने वाला सभी को कबूल फरमाओ, अल्लाह मदरसा तमाम ज़रूरतें पूरा फरमाओ और रोज़ बरोज़ तरक्की इनायत फरमाओ। अल्लाह एक अच्छे बच्चे होले अल्लाह আমি জানি না বাচ্চাদের মধ্যে হয়তো শেখুল হিন্দ রহমতুল্লাহ থাকতে পারেন, এই বাচ্চাদের মধ্যে হযরত কুতুব আলা মাদানী রহমতুল্লাহ থাকতে পারেন, আল্লাহ এখানে হযরত তালিব রহমতুল্লাহ বাচ্চা থাকতে পারে। আল্লাহ এই সব বাচ্চাদেরকে আল্লাহ আলিমে বা আমল বানাইয়া দিন, আল্লাহ হযরত কুতুব আলা মাদানী রহমতুল্লাহ বানাইয়া দিন, আল্লাহ হযরত হেকিমুল উম্মাহ শাহ সাহেব তালিব আল্লাহ এরকম বাচ্চাদেরকে আলিম বানাইয়া দিন। আল্লাহ করিম রহিম যা টুটা ফুটা কথা খাওয়াইলো আল্লাহ কোনকে আমল করতে তৌফিক নসিব করেন, আল্লাহ सुननेवालाকে আমল করতে নসিব করেন। আল্লাহ আমার হযরত মাওলানা হাফিজ নজরুল সাহেবকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ উনি জিন্দেগির মধ্যে বরকত দান করেন, খানদানের মধ্যে বরকত দান করেন, औलाद में जला बरकत दान करें। अल्लाह मदद मुझे अल्लाह खैर बरकत दान करें। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम बिफज़्लि सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा इल्लल्लाह जज़ाकुमुल्लाहु खैरल जज़ा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।